গান্ধীজি কি আওয়াজ। আর এখানে রয়েছে রাষ্ট্রপিতা কা শ্রদ্ধাঞ্জলি। দেখুন কি দেখায়। এই যে গান্ধীজি যে চরকি কাটছিল সেই চরকের পিকচারটাতে এখানে রয়েছে। আমার এই কাঁচটার ভিতরে কিন্তু কিছু নাই, পুরো ফাঁকা। এখানে দেখুন রয়েছে ক্ল্যাপ ট্রি। ক্ল্যাপ করলেই এই গাছে লাইট লাগানো রয়েছে, লাইটগুলো জ্বলে উঠবে। কারণ আপনাদের একবার দেখাচ্ছি। এই দেখুন আমার মেয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে আর এই যে গাছে লাইট জ্বলে উঠছে। জায়ান্ট হল। দেখি তো জায়ান্ট হলে কি দেখায়। আমাকে না রোবোটিক্সের জিনিস বলছে এখানে স্ট্যান্ড অন দ্য ফুটপ্রিন্ট and look at the mirror in front of you. You will see 15 images of your arranged in a circle equidistant from each other. এই দেখুন আমরা দাঁড়িয়ে পড়েছি, এখন স্ট্যান্ড হয়ে গেছি আর মিররে আমাদের দেখা যাচ্ছে। এই দেখো মনে হচ্ছে আমি হচ্ছে বোন, দেখো দুটো বোন মনে হচ্ছে দুটো বোন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছি কিন্তু এক জায়গায়, কিন্তু সব জায়গায় মনে হচ্ছে আমরা আছি। এটাই তো একটা সিস্টেম। কি রয়েছে কর হয়ে গেল। বাইরে পাঠিয়ে দিল, ও ভেতর দিয়ে পড়বে আর ও শ্যাডোটা বাইরে দিয়ে বেরিয়ে আসবে। দেখি দেখায়। কিছুই তো আসছে না, ঠিক করে কর। মনে হয় হবে না, আর কিছু গন্ডগোল আছে। চল বেরিয়ে আয়, অন্যদিকে যাই। এটা এখন রয়েছে লাইফ সায়েন্সের উপরে নির্ভর করে সব কিছু রয়েছে এই রুমটায়। এখানে রয়েছে ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। দেখা যাক কি রয়েছে এখানে। প্রাণী পদার্থ আলু
দেখ আমি অন্য দিকে যাচ্ছি, ঠিক আছে? এখানে হচ্ছে সেল ডিভিশন। ট্রাকিং গ্রাউন্ড, এটা হচ্ছে ট্রাকিং গ্রাউন্ড। এখানে হচ্ছে দার্জিলিংয়ের জীবন। সরি, এখানে রয়েছে দার্জিলিং জীবন। আর এখানে রয়েছে দেখুন আদিম মানুষদের নানা রকম জীবন কাহিনী, তারা কী করতো সেগুলো দিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আমরা তো ছোটোবেলায় ইতিহাস বই পড়েছি, বড়বেলাতেও পড়েছি। আদিম মানুষরাই তো প্রথমে আমাদের পৃথিবীতে দেখা দিয়েছিল, তারপর থেকে তো সব মানুষের সৃষ্টি হয়েছে। আদিম মানুষরা কী করে সভ্য হয়ে উঠেছে সেটাও আমরা জানি, সেগুলোই এখানে রাখা রয়েছে। তাদের কত কষ্টের জীবন কাহিনী ছিল আদিম মানুষদের। এক জায়গায় অন্য জায়গায় যেত খাবারের সন্ধানে, হ্যাঁ, পাথর জ্বালিয়ে আগুন জ্বালানো শিখেছি, পাথর ঘষা লাগিয়ে আগুন জ্বালানো শিখেছিল আদিম মানুষরা। এভাবে আদিম মানুষদের কাহিনী। এই দেখো দেখুন, এই যে পশু শিকার করে তারা খেয়েছে। এটা রয়েছে দেখুন আমাদের সেন্সের উপরে। আমরা জানি আমাদের 5টা সেন্স অর্গান, সেই সেন্স অর্গানের উপরেই এখানে সব কিছু রাখা হয়েছে। দেখুন এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট সেন্স অর্গান। আর এখানে দেখুন মাছগুলো অ্যাকোরিয়ামের মধ্যে রাখা রয়েছে। কি সুন্দর মাছগুলো দেখুন, কত বড় অ্যাকোরিয়াম। আর মাছগুলো কি সুন্দর কালারফুল একদম। একটা জায়গায় এক একটা অ্যাকোরিয়াম রাখা রয়েছে, আর সেখানে বিভিন্ন ধরনের মাছ রাখা রয়েছে, ছোট বড় মিলিয়ে অনেক রকমের মাছ এখানে রাখা রয়েছে। আর মাছগুলো দেখুন জলের মধ্যে কি সুন্দর খেলা করছে। আর এখানে দেখুন এই মাছগুলো মানে হচ্ছে পমফ্রেট মাছ। এত সুন্দর মাছগুলো দেখতে লাগছে। আর মাছগুলো অনেকটা যেহেতু জায়গা পেয়েছে, বেশ সুন্দর খেলা করছে মাছগুলো। আর আমাদের দেখে মনে হচ্ছে আরও সুন্দর ওরা খেলা করছে। আর এখানে দেখুন এই মাছগুলো কালারফুল কি ছোটো ছোটো মাছ। আমাদের যেমন বাড়িতে অ্যাকোরিয়াম রাখতে ইচ্ছা করে, কিন্তু আমার ছেলেটা এত দুষ্টু যে যদি বল খেলতে গিয়ে ভেঙে ফেলে অ্যাকোরিয়ামটা, তার জন্য আর আমি রাখি না অ্যাকোরিয়াম। আর এখানে সেরকম কিছু দেখা যাচ্ছে না অ্যাকোরিয়ামের ভেতরে। আর এখানে দেখুন রাখা রয়েছে বিভিন্ন ধরনের ছত্রাক, মানে ছাতার মধ্যে, ব্যাঙের ছাতার মধ্যে যেরকম হয় সেরকম ছাতার মধ্যে ছত্রাক রাখা রয়েছে। আর এখানে কিছু শঙ্খ রাখা রয়েছে। আমরা তো জানি দীঘা পুরী সবই শঙ্খের জন্য বিখ্যাত, এর জন্য কিছু শঙ্খ এখানে রাখা রয়েছে। দেখুন কত ধরনের শঙ্খ এখানে রেখে দিয়েছে এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা এগুলি রেখে দিয়েছে যাতে মানুষ এসে দর্শন করতে পারে। দেখুন রয়েছে কোরাল লাইফ।
বাবারে, দেখুন তিমি মাছ ডলফিনগুলো উঠে পড়লো আমায় দেখে। ওই দেখুন এখন লাফালাফি করছে ডলফিনগুলো। তিমি মাছ নাকি ডলফিন আমি ঠিক বলতে পারলাম নাকি, যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা জানাবেন। এটাকে ডলফিন বলে না তিমি মাছ, আমার তো মনে হলো ডলফিন। ওই দেখুন আমার ছেলে মেয়ে দোলনা চড়তে শুরু করে দিয়েছে। দোলনা দেখেছে আর কি ছাড়ে, এ তো বাচ্চাদের আবেগের জিনিস, দোলনা, স্লিপ, ঢেকি। আর পেয়েছি দুজনেই বসে পড়েছে দোলনা চড়তে। তো নেই, দেখুন কি সুন্দর একটা ফুল হয়ে রয়েছে। এটা তো পদ্ম ফুল মনে হচ্ছে, পদ্ম পাতায় পদ্ম ফুল হয়ে রয়েছে। এখন এই জায়গাটা কি সুন্দর লাগছে, তো শীতের ফুল টপ, দারুণ লাগছে জায়গাটা। দেখুন মনে হচ্ছে কাশ্মীর টিউলিপ বাগানে আমরা চলে এসেছি, টিউলিপ ফুলের বাগানে। দারুণ লাগছে জায়গাটা। যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে পুরোটাই ফুলের বাগান। এখানে এখন বেরিয়ে যাচ্ছি, এখন অন্য জায়গায় যাব। একটা পার্ক আছে এখানে, অমরাবতী পার্ক, সেখানে এখন যাব আমরা। তাই চলুন আপনারা সেখানে আমার সঙ্গে যাবেন। এখানে ডাবওয়ালার কাছে ডাব খাবো, এই ডাব তুলে নিচ্ছি। আমার মেয়ে ডাব খেতে শুরু করে দিয়েছে, এখন আমরা খাবো। এখানে বস, তুই কি খাবি? একশোই নাও। ডাবের জলটা অসম্ভব মিষ্টি, খুব ভালো ডাবের জলটা খেতে ছিল। আর একটা খাবি নাকি না ডাব? না না এখন না। ঠিক আছে, পরে আর একটা খাস করি। ডাবের মধ্যে শ্বাস হয়ে গেছে, এখন আমরা শ্বাস খাবো। বাবা ডাবটা, শ্বাসটা মিষ্টি জিনিস দেখতে হবে খেয়ে গো। আর এই আমার ছেলে কিছুই খাবে না, চুপ করে বসে রয়েছে, কিছুই খাবে না। ডাব, ডাবের জল, ডাবের শ্বাস কিছুই ও খাবে না। ও আর কি খাবে কি জানি। কি খাবি তাহলে? ডাব কাঁচা খায় নাকি? ডাবের জলটা খেতে হয় তো, তাই তো। ওকে ডাব বলে ফেলেছি, সরি সরি। ডাবের জল বলতেই ডাব বলে ফেলেছি, সরি সরি। এখন একটু ডাবের শ্বাস খেয়ে নিচ্ছি। শ্বাসটা খুব মিষ্টি খেতে, খুব ভালো। যখন আমার টিপ ঘেমে গেছে বলে টিপটা সরে গেছে, টিপটা একটু ঠিক করি না। খেতে খেতে চলে যাই এখন, আর এক জায়গায় যাবো, দেরি হয়ে যাচ্ছে। চলুন তাহলে আপনারাও আমার সঙ্গে। ওই দেখুন আপনার দাদা আর আমার মেয়ে দুজনে মিলে এখনো ডাবের শ্বাস খেয়ে নিতে যাচ্ছে। ওই দেখুন এখন ডাবের শ্বাস খেয়ে যাচ্ছে আমার কর্তা মশাই আর আমার মেয়ে আবার ডাবটাকে করে তুলে নিয়েছে। বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে এখন আমরা চলে আসলাম দীঘার অমরাবতী পার্কে। সাবস্ক্রাইব করে আমার পাশে এখানে আমি কোনোদিনও থাকবেন। আসিনি, আপনারা এরকম যখন দীঘায় এসেছি কিন্তু এখানে আমার আসা হয়নি। আজকে চলে আসলাম অমরাবতী পার্কে। টাটা। দেখি ভেতরে কি কি আছে, চলুন আপনারাও যাওয়া যাক এখন তাহলে ভেতরে।